আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্বামী কোনো অন্যায় করেনি, তাই ছাড়া পেয়েছে। সাক্ষী সত্যি কথা বলেননি। আজ যখন তোমাদের উপর অ্যাটাক হলো তখন আমি শিওর হয়ে গেলাম যে তোমরা কালপ্রিট হতে পারো না। আমি ভাবলাম যে তোমরা যদি কালপ্রিট হও তাহলে তোমাদের উপর অ্যাটাক হবে কেন? তাহলে কে করলো সে অ্যাটাক? তাই জন্য আমার লোকজনকে বললাম যে তোমাদের তিনজনকেই যেন এখানে ধরে নিয়ে চলে আসে, কারণ হিসেব তোমাকে মেলাতে হবে শ্যামলী। সেটা আমিও চাই উপাসনা। সেই হিসেবটা মেলানোর জন্যই আমরাও দৌড়াদৌড়ি করছিলাম। দেখো, আমি তো তোমায় কথা দিয়েছিলাম কিঞ্জল স্যারের এই পরিণতির জন্য যে আমরা দায়ী নই, সেটা আমি তোমাকে প্রমাণ করব। আচ্ছা, আমাদের পরের ইভেন্টের জন্য ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে কাপল ডান্স, রাইট? তার পরের দিন যে সঙ্গীতটা আছে সেটার জন্য, আচ্ছা এই ক্লায়েন্ট কিন্তু আমাদের এই মারোয়ারি ফ্যামিলি, খুব রেপুটেড একজন মারোয়ারি ফ্যামিলি। প্রতিমের সাথে ঝগড়াটা যে কবে মিটবে জানি না, ভালো লাগছে না আর। সুতরাং আমরা কিন্তু ওদের জন্য প্রিয়া। স্যার আসলে আমি খেয়াল করিনি, তাই বাবা আপনি ল্যাপটপটা বন্ধ করে দিয়েছেন কেন? আসলে আমি আনমাইন্ডফুল ছিলাম, সরি স্যার। আপনি বলুন, আমি এখন। রিল্যাক্স, কাম ডাউন। দেখো, কাজকর্ম তো চলতেই থাকবে, কিন্তু এরকম মন খারাপ করে থাকলে কিন্তু কোনো কাজই ভালো হবে না। না না স্যার, আসলে আমার মন খারাপ নয়, আসলে আমি একটু ঘেটে আছি। হ্যাঁ, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো প্রিয়া, আমরা তো মাঝে মাঝে কাজকর্ম ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও কথা বলি। মানে অ্যাটলিস্ট আমি আমার লাইফের পার্সোনাল প্রবলেমস তোমার সঙ্গে শেয়ার করেছি, মানে মনে হয় তোমার সঙ্গে শেয়ার করা যায় তাই করেছি। নাও টেল মি, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? ওয়াই আর ইউ সো আপসেট? স্যার আচ্ছা এক মিনিট, একটু কফি খেতে খেতে শুনি। এই নাও, বলো। না স্যার, আসলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি কমফোর্টেবল না হও ইটস ওকে। না না স্যার, সেরকম কিছু নয়। আসলে স্যার, আপনি তো প্রতিমকে চেনেনই। ও না খুবই ম্যাচিওর, কথায় কথায় রেগে যায়, কিছু না বুঝে সন্দেহ করে, বোঝালেও বোঝে না। অফিস থেকে ফিরতে দেরি হলে সেটাতেও সন্দেহ করে, বাড়ি ফিরে অফিসের কাজ করলে সেটাতেও রাগারাগি করে। বুঝতে পেরেছি। দেখো প্রিয়া, এটা না খুব কমন একটা প্রবলেম। এটার একমাত্র সলিউশন হচ্ছে ওর মন থেকে এই সন্দেহ জিনিসটাকে দূর করতে হবে, একদম রুট থেকে। তারপরেই দেখবে সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে। আর রাগারাগি তো সব সম্পর্কই হয়, সেটা দুজনে মিলে একসঙ্গে সর্ট আউট করতে হবে। কথা বলে ব্যাপারগুলোকে, কথা বলে প্রবলেমের সলিউশন হবে না। আরে বাবা, টাইম স্পেন্ড করতে হবে, মনের মতো করে সময় কাটাতে হবে। তোমাকে একটা গল্প বলি প্রিয়া। আমাদের বিয়ের পর আমার ওয়াইফ একবার ভীষণ রেগে গেছিল, দুদিন কথা পর্যন্ত বলেনি। কেন? কারণ এক সপ্তাহ ধরে ও রোজ সিনেমার টিকিট কাটছে আর আমি রোজ সময় ম্যানেজ করতে পারছি না। তারপর ভাবলাম ওকে একদিন একটা সারপ্রাইজ দাও। একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে পুরো বাড়ি গুছিয়ে রেখে ওর ফেভারিট ডিশ রান্না করে ওকে সারপ্রাইজ দিলাম। কি যে খুশি হয়েছিল প্রিয়া, তোমাকে কি বলবো। প্রতিম তো কখনো আমার সাথে এমন কিছু করেনি, আলাদা করে সময়ও কাটাতে চায়নি আমার সাথে। প্রতিম তো এগুলো পছন্দ করে না, ওর ন্যাকামি মনে হয়। তবে এসব করেও যে ঘর ঠিক রাখা যায় বা কাছের মানুষকে কাছে রাখা যায় তা নয়। এত কিছুর পরেও কি সে থাকলো আমার সাথে? থাকলো না। তো
তবে তোমার সঙ্গে এটা হবে আমি আমি বলছি না, নাও হতে পারে। কিন্তু প্রিয়া, তুমি হাল ছেড়ো না। সত্যি স্যার, মানুষ বড়ই বিচিত্র। কত মানুষের জীবনে কত সমস্যা। দেখবেন স্যার, আপনি একদিন ঠিক আপনার ভালো সময় পাবেন, আর আপনারা তো কষ্টও হবে না, আর আমিও ঠিক আমার খারাপ সময় পেরিয়ে যাব। আদালত অনিকেত মল্লিককে নির্দোষ ঘোষণার পরই আমাদের সাংবাদিকদের সামনে আসছেন অনিকেত মল্লিক এবং শ্যামলী মল্লিক। আমরা ওনাদের পরিবারের লোকজনদের মধ্যে জয়ের উচ্ছ্বাস লক্ষ্য করছি। শ্যামলী, আমি সত্যি ভাবতে পারিনি জানো নিজেকে আমাদের সন্তানের বাবা হিসেবে পরিচয় দিতে পারবো। সত্যি বিশ্বাস করো, আমি ভাবিনি এই দিনটা আসবে। আর এই সম্পূর্ণটা শুধুমাত্র তোমার জেদের বসে সম্ভব হয়েছে শ্যামলী। তাহলে কখনো আমি চাই আমাদের সন্তান যেন ওর মায়ের মতো একজন মানুষ। কিন্তু আমি তো চাই আমাদের সন্তান তার বাবার মতো সৎ এবং সাহসী হোক। তুমি সারাটা জীবন যেভাবে সৎপথে থেকেছো, তোমাকে শাস্তি দেবে কার সাথে গো? কেউ পারবে না, কোনোদিনও না। বলছিলাম কি, সব কথা কি এখানে দাঁড়িয়ে দিলেই হবে নাকি? মানে এখন লোকজন বসে আছে তো, একটু যদি কন্ট্রোল করা যায় আর কি। তুই বাড়ি চল, তোকে দেখাচ্ছি। না ঠিক আছে। শ্যামলী, অনিকেত প্লিজ এসো। শ্লীলতাহানির ঘটনায় আই উইটনেস থাকা সত্ত্বেও অনিকেত মল্লিক ছাড়া পেল কি করে? আমার স্বামী কোনো অন্যায় করেনি, তাই ছাড়া পেয়েছে। সাক্ষী সত্যি কথা বলেননি। দেখুন, আমার রেস্ট্রোবারের রেস্টরুমের ভেতরের ফুটেজ ছিল, আর সেই ফুটেজই আমি কোর্টে পেশ করেছি। আর সেখান থেকে পুরোপুরিভাবে বোঝা গেছে যে অনিকেত মল্লিক সম্পূর্ণভাবে নির্দোষ। তাহলে এতদিন এই প্রমাণগুলো কোর্টে সাবমিট করেননি কেন? শুধু তাই নয়, আদালতে ট্রায়াল চলাকালীন একাধিকবার অনিকেত মল্লিকের জামিনের আবেদন কোর্ট খারিজ করে দিয়েছিল। লোকে তো ক্ষিপ্ত হয়ে অনিকেত মল্লিকের মুখে কালিও মাখাতে চেয়েছিল। তার থেকেও বড় কথা, রেস্টরুমে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না বলেও দাবি করা হয়েছিল। সেখানে হঠাৎ রায় ঘোষণার দিনই আলাদিনের চিরাগের মতন সিসিটিভি ফুটেজ বেরিয়ে এলো।